আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণা অন্তর্বর্তী সরকারের ভূমিকা কী? জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে হ্যাঁ ভোট দিতে জোরে সোরে প্রচারণা চালাতে শুরু করেছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার। আগামী 12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সাথে গণভোটের ভোট গ্রহণও করা হবে। প্রধান উপদেষ্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পেজে গণভোটের হ্যাঁ তে সিল দিন এরকম একটা ফটো কার্ড শেয়ার করার পাশাপাশি ভিডিও চিত্রে জনগণকে হ্যাঁ ভোট দিতে আহ্বান জানিয়ে বক্তব্য তুলে ধরা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় তত্ত্বাবধানে নির্মিত এই ভিডিও চিত্রে জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারী নিহতদের পরিবারের সদস্য, গুম কমিশনের সদস্যর বরাতে হ্যাঁ ভোট কেন দিতে হবে সেটার ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। একই সাথে হ্যাঁ ভোট দিলে কী পাওয়া যাবে সেটির বিস্তারিত উল্লেখ করে না ভোট দিলে কিছুই পাওয়া যাবে না এমন প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এমনকি ব্যাংক কর্মকর্তা, স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে নির্দেশনা জারি করা হয়েছে। যেখানে অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব নিরপেক্ষভাবে একটি নির্বাচন আয়োজন করা, সেখানে গণভোট একটি পক্ষে প্রচারণা চালানো কি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। বিশ্লেষকেরা মনে করেন সরকার একটি নির্দিষ্ট পক্ষে বা অবস্থান নিলেও নির্বাচন কমিশন শুধু গণভোটের বিষয়বস্তু এবং কিভাবে হ্যাঁ না ভোট দেওয়ার যাবে সেই নির্দেশনা দিয়ে নিরপেক্ষ অবস্থানে রয়েছে। কিন্তু নির্বাচনকালীন সময়ে নির্বাচনের দায়িত্ব থাকা ডিসি, ইউএনও যারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন তারা এই প্রচারণা করলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করেন বিশ্লেষকেরা। গণভোট তাদের অবস্থানের কারণেই জাতীয় নির্বাচন ও এর প্রভাব পড়বে এবং আইন অনুযায়ী শাস্তির মুখেও পড়তে পারেন বলে জানান সংবিধান ও আইন বিশেষজ্ঞরা। এদিকে সরকারের এমন প্রচারণা চালাতে আইনি বাধা নেই বলে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম দাবি করলেও আইন বিশেষজ্ঞরা মনে করেন আপাত দৃষ্টিতে আইনি বাধা না থাকলেও অতীতের অন্যান্য প্রশ্নবিদ্ধ নির্বাচনের মতো এই নির্বাচনও এর ফলে ভবিষ্যতের আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। হ্যাঁ ভোটের পরিচালনা অন্তর্বর্তী সরকার কী করছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি মূলত 4টি প্রশ্ন গণভোটে অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে প্রত্যেক ভোটের জুলাই সনদের আলোকে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধান সরকার, নির্বাচন কমিশনের মতো অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, 2 কক্ষ বিশিষ্ট আগামী সংসদ হবে এমন প্রশ্নের উত্তর দিতে হবে। এছাড়াও যে 30টি প্রশ্নের রাজনৈতিক দলগুলো জুলাই সনদে ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়ন এবং রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী অন্যান্য সংস্কার বাস্তবায়নের বিষয়ে ভোটারদেরকে হ্যাঁ বা না ভোট দিতে হবে। এদিকে একই প্রশ্নে হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা অংশ হিসাবে জনসচেতনতা তৈরির চেষ্টা করেছে অন্তর্বর্তী সরকার। যে 12টি বিষয় উল্লেখ করে হ্যাঁ ভোটের প্রচারণা চালাচ্ছে সরকার সেগুলোর মধ্যে রয়েছে যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও পিএসসি গঠনে সরকারি ও বিরোধী দল একত্রে কাজ করা। সরকার বলেছে হ্যাঁ ভোট দিলে এই সব কিছু পাওয়া যাবে, তবে না ভোট দিলে কিছুই পাওয়া যাবে না বলে জানিয়েছেন সরকার। হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সমন্বিত পদক্ষেপ গ্রহণ বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে সরকার। একই সাথে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে হ্যাঁ ভোটের পক্ষে সব ব্যাংকগুলোর প্রচারণা চালাবে। এরই অংশ হিসাবে ব্যাংকের প্রতিটি শাখায় 2টি করে ব্যানার টানানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের গণভোট হ্যাঁ ভোটের পক্ষে জোরালো প্রচারণা চালাতে নির্দেশনা দিয়ে শিক্ষা বোর্ডগুলো। একই সাথে জুমার খুতবায় আলোচনায় ধর্মীয় প্রতিষ্ঠানে ক্যাম্পেইন এবং পোশাক কারখানায় সামনে ব্যানার প্রদর্শনের নির্দেশনাও দিয়েছে সরকার। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গণভোট হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ এক অনুষ্ঠানে বলেছেন, আসন্ন গণভোট হ্যাঁ জয়ী হলে দেশে আর কখনো রাতের ভোট অনুষ্ঠিত হবে না। গত বছরের 13ই নভেম্বর জাতির উদ্দেশ্যে এক ভাষণ প্রধান উপদেষ্টা জানান,
গণভোট সংখ্যাগরিষ্ঠ ভোট সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া পরিষদ তার প্রথম অধিবেশনের শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে, যার মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। জুলাই সনদ বাস্তবায়ন অঙ্গীকারনামা অনুসারে সংবিধানের জুলাই জাতীয় আসন সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সেদিন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গণভোট 2026 সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে। আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনের সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। যত মেয়াদি হোক, কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সংসদে নারীর প্রতিনিধির পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ বিশিষ্ট গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না, বাড়াবে। দ্বন্দ্বপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। রাষ্ট্রপতি বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার এই চ্যানেলের ভিডিও দেখতে পারেন এবং সামনে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর পদক্ষেপ। আগামী 22শে জানুয়ারি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পক্ষে আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালানো যাবে। গণভোটের প্রচার নিয়ে সরকার পাশাপাশি দেশের রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থা দেখা যাচ্ছে। জামাত ইসলামী হ্যাঁ ভোট প্রচারণা চালালেও বিএনপি বলছে গণভোট প্রচারণা চালানো বিএনপির দায়িত্ব না, জনগণের হাতে সিদ্ধান্ত ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে দলটি। সোমবার ঠাকুরগাঁয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণভোট পরিচালনা চালানোর বিএনপির দায়িত্ব না, জনগণের দায়িত্ব ভোট দেওয়া। হ্যাঁ বা না ভোট দেওয়া জনগণ যাই করবে তাই হবে। সাংবিধানিক এক প্রশ্নে মিস্টার আলমগীর জানিয়েছেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের বিএনপি যে 31 দফা সুপারিশ দিয়েছে তাতে সংস্কারের কথা বলা হয়েছে। যারা আপনার সময় মতো সব সময় ফ্যাসিস্টদের ভয়ে থাকে, নিজেরা কোনো কাজ করে না, বিদেশ থেকে বড় বড় কথা বলে, তাদের কাছে এসব বিষয়। আমাদের কাছে আমরা ফ্যাসিস্টকে তাড়াতে জানি, মারতেও জানি, মরতেও জানি। আমাদের 31 দফায় সংস্কারের কথা বলা হয়েছে বলে তিনি জানান। আসলে কথা আছে যে ব্যাং তুমি শীতেই ঘুমাও কেন, কারণ ওই যে যদি আকাশ পড়ে এই মাথার উপর, এই জন্য শীতেই ঘুমাই, মানে ঠ্যাং দুইটা উপরে তুলে। তা মানে ফখরুলের কথা হয়েছে সেই অবস্থা। এতদিন 17টা বছর মানে প্রস্রাব করতে গেলেও ভয়ে পাইছে যে কখন তাদেরকে মানে গুম করা হবে, এবং ভয়ে শেখ হাসিনার ভয়ে প্যান্ট ভরে মুততে দেশে। এখন আজকে বলে যে আমরা ফেসিস্ট লড়াইতে জানি, আমরা এসব ভয় করি না। আসলে গুজায়ও মানে সকাল শীতেই ঘুমানোর এই তার কথা এটাই মনে হয়েছে। দেখি কি বলছে বাকিটা। এদিকে ওদিনই জামাত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আমরা সংস্কারের পক্ষে, অতএব আমরা হ্যাঁ ভোটের পক্ষে। অন্যদিকে এরই মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র ও তরুণদের রাজনৈতিক দল এনসিপি জুলাই সনদের স্বাক্ষর না করলেও হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার জন্য আসন ভিত্তিক প্রতিনিধি নিয়োগের সিদ্ধান্ত জানিয়েছে। সুপ্রিয় দর্শক, সরকার প্রচারণার কারণে লেভেলিং প্লেয়িং ফিল্ড থাকছে না। গণভোটে জনগণ যাতে হ্যাঁ ভোট দেয় সেজন্য সরকারের প্রচারণার সিদ্ধান্তের কারণে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড থাকছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের আইন বিশেষজ্ঞরা। যদিও নির্বাচন পর্যবেক্ষকরা মনে করছেন, গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ অন্তর্বর্তী সরকার সংস্কার উদ্যোগ হিসাবে জাতীয় ঐক্যমত্য কমিশন সহ বিভিন্ন কমিশন করেছে। ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স ফিমার সাবেক প্রেসিডেন্ট মুনিরা খান মনে করছেন,
সংস্কার কার্যক্রমের জন্য নির্বাচন অনুষ্ঠানের দেরি হয়েছে। সেই সংস্কারের অংশ হিসেবে গণভোটকে একটি পক্ষ অন্তর্বর্তী সরকার, কিন্তু আমি মনে করি না তাতে জাতীয় নির্বাচনের কোনো প্রভাব পড়বে। তিনি মনে করেন প্রত্যেক ভোটারই চাইলে না ভোটও দিতে পারবেন, তাতে কোনো বাধা নেই। এদিকে আইন বিশেষজ্ঞ শাহিন মালিক মনে করেন নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারের ভূমিকা হওয়া উচিত ছিল তত্ত্বাবধায়ক সরকারের মতো, অর্থাৎ নির্বাচনের ব্যাপারে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে, কিন্তু তা দেখা যাচ্ছে না। গণভোটের পক্ষে সরকারের ব্যাপক প্রচারণা চালাচ্ছে। তার অর্থ হলো সরকার একটা পক্ষ নিয়ে এসছে। সরকার যদি এই অবস্থানটা নেয় তাহলে আমরা যে লেভেলের ফিল্ডের কথা বলছি তা এখানে থাকছে না। সরকারের থেকে বিরত থাকাই নৈতিকভাবে অনেক বেশি কাম্য মনে করে মিস্টার মালিক। আসলে আমরা মনে করি আসলে যে সকল জনগণ এই হ্যাঁ ভোটের পক্ষে। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই এই গণভোটে হ্যাঁ ভোট দিবেন। যদি আপনি হ্যাঁ ভোট দেন তাহলে অবশ্যই আপনার পরবর্তী প্রজন্মের যে লোকজন আসবে, আপনার ছেলে সন্তান বা ভাই বেরাদার যারাই আসবে তারা কিন্তু একটা সুবিধা পাবে। এবং যদি আপনারা না ভোট দেন তাহলে কিন্তু আপনারাই এই অসুবিধায় পড়বেন। সুপ্রিয় দর্শক, আপনার মতে আপনি কোন পক্ষে ভোট দিতে চান? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। এবং ভিডিওটি ভালো লাগলে আরএস বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।